পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ, যা কল্পনাকেও হার মানায়। এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায়। চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি। মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর। এবার স্বৈরাচারের প্রেতাত্মাদের জন্য একটা দুঃসংবাদ হলো এই প্রথমবারের মতন বাইরে কলিজা কাহারে বলে কত প্রকার কি এটার একটা প্রমাণ দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। কি এমন মেশিন আসলো যেটা দিয়া এতগুলা সিকিউরিটি লেয়ারকে ফাইরা চাঞ্চল্যকর অবস্থা সমুদ্রে উঠেছে তুফান, আর সেই তুফান ওঠানোর যারা মূল নায়ক আমাদের। আমি হাতে নাতে দেখাতে চাই আপনাদেরকে পরিণতিটা কতটা ভয়ঙ্কর যাচ্ছে ভারতের জন্য। ভারতের রুপির মান সর্বনিম্ন এই মুহূর্তে ঐতিহাসিকভাবে বাংলাদেশ ছোট্ট দেশ হতে পারে, বাট দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হচ্ছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ। ইমাজিন দ্যাট। এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে, এটা হচ্ছে পুরো জাতি আমরা এক, দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে বাংলাদেশের লাভ। ওদের তো বাথরুম করার পায়খানা নাই, কয়েকদিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে, কারণ খাইতে পাবে না, তো গু কোত্থেকে আসবে? হাগারও দরকার হবে না, বাথরুমেরও দরকার হবে না। এইভাবে মিথ্যা প্রচার করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা যিনি মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করেছেন, কি সুমোটো করেছেন, সেটা আমরা দেখতে চাই। দর্শক, গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং খবর এইমাত্র বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য বড় কোনো সুখবর আসছে, অতএব এটা নিশ্চিত বাংলাদেশের জন্য বড় কিছু করতে যাচ্ছে। কুকিচিন নারীদেরকে গত বছরে উলঙ্গ করে দুইজন নারীকে, যারা খ্রিস্টান সম্প্রদায়, দুইজন খ্রিস্টান নারীকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, এবং তার বাবা এবং ভাই যখন প্রতিবাদ জানাতে গেছে তাদেরকেও তারা হত্যা করেছে। শুধু গরু খাওয়ার অপরাধে গত 10 বছরে ভারতে 15 জনের বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে। ভারতকে যারা গিলে খেতে চায় তারা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো, এবং বর্ডারের দিকটা যদি চিন্তা করেন, আমরা যদি সুযোগ দেই, ভারত অখণ্ড ভারত খণ্ড খণ্ড হতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এই সুযোগটা দিচ্ছি না বলে ভারত এখনো অখণ্ড ভারত আছে। ভারত যদি কোনো ধরনের পরিকল্পনা করে, আপনারা জানেন যে এখানে অন্যান্য যেই দেশগুলো আছে তারা অলরেডি আমাদেরকে জানিয়েছে আমাদেরকে যত সুবিধা দেওয়া দরকার তারা সর্বোচ্চ সুবিধা দেবে। আমাদের প্রয়োজন হলে তাদের কাছ থেকে আমরা সুবিধা নেব। আর বাংলাদেশের কথা যদি বলি, এবার আন্দোলন দেখার পরে সবার বিশ্বাস হয়ে যাওয়ার কথা, বাংলাদেশের প্রত্যেকটা শিশু একটা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রত্যেকটা সন্তান এক একজন আর্মি। ভারতের সাথে যুদ্ধ করতে আমরা বাংলাদেশিরা প্রস্তুত। কঠিনভাবে যুদ্ধের ডাক দিয়েছে এবার ডক্টর ইউনূস। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। একজন হিন্দু আর মুসলমানের ভিতরে এতটাই ভেদাভেদ তৈরি করে দিয়েছে সেই ভারতের মিডিয়াগুলা, যা বলার মতো না। এদের মতো কুলাঙ্গারদের জন্যই আজকে বাংলাদেশে মুসলমান হিন্দুদের ভিতরে ভেদাভেদ তৈরি হয়েছে, ভেদাভেদ সৃষ্টি হয়েছে। দর্শক, চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে একজন হিন্দু হিসাবে নয়, চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছে একজন জঙ্গি হিসাবে। যে চিন্ময় দাস বাংলাদেশে থেকে ভারতের হুকুমে বাংলাদেশটাকে জঙ্গি শাসন করতে চেয়েছিল, যার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে চিন্ময় দাসকে কোনো হিন্দু হিসাবে গ্রেপ্তার করা হয়নি। ভারতের কিছু সান্ডা পান্ডা নেতাকর্মীরা আছেন, যে সমস্ত মিডিয়ারা আছেন, যারা বলছেন চট্টগ্রাম আপনারা দখল করে নিয়ে যাবেন। চট্টগ্রাম কি আপনারা যৌতুক হিসাবে চাচ্ছেন? চট্টগ্রাম কি আপনারা যৌতুক হিসাবে চাচ্ছেন? কেননা আমরা তো আপনাদের যে বউ, সে বউকে আগেই পাঠিয়ে দিয়েছি, নিজের ইচ্ছায় চলে গেছে, তাহলে তো আপনারা যৌতুক চাইতে পারেন না। সেই বউ তো আর বাংলাদেশে নেই, সেই বউ বাংলাদেশটাকে ধ্বংস করে আগে আপনাদের দাদা বাবুর হাত ধরে চলে গেছে দাদা বাবুর বাসর ঘরে। এখন কি হিসাবে আপনারা বাংলাদেশটি চাচ্ছেন? দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। বাংলাদেশের সাথে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাথে আরও অনেকটি রাষ্ট্রীয় এখন এক হয়েছে। ভারত এখন কিচ্ছু করতে পারবে না বাংলাদেশের, কেননা বাংলাদেশের সাথে যে সমস্ত রাষ্ট্র হাত রয়েছে, ভারতের কিছু করার নেই, ভারতের কিছু করার নেই। ভারত এখন বাংলাদেশের একটি পশমও চিরতে পারবে না। কারণ হচ্ছে, আগে ছিল তাদের ভাবি, আর এখন হচ্ছে আমাদের নোবেলজয়ী ডক্টর ইউনূস। আপনাদের চা বিক্রেতার মতো একজন দোকানদার ওলা বাংলাদেশ চালাচ্ছে না, এখন বাংলাদেশ চালাচ্ছে ডক্টর ইউনূস।
কোনো কিছু করতে হলে, কোনো কিছু বলতে হলে একটু মেধাটা কাটিয়ে তারপর বলবেন। দর্শক, যে ভারত মুসলমান ও হিন্দুদের কোনো নিরাপত্তা দিতে পারে না, যে ভারত মসজিদ ভেঙে তারা মন্দির স্থাপন করে আর বলা হয় সেই জায়গাটি হচ্ছে মন্দিরের, এখন আবার ভারতের নজর পড়েছে আজমির শরীফের দিকে। আজমির শরীফ যদি পুলে টোকা দেওয়া হয়, ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে, লণ্ডভণ্ড হয়ে যাবে, একটি পশমও থাকবে না। দর্শক, রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, প্রতিবাদ করার জন্য হলেও আজকের এই ভিডিওটি শেয়ার করবেন। আমরা বাংলাদেশে হিন্দু মুসলমান ভাই ভাই, বাংলাদেশে হিন্দু মুসলমানদের কোনো ভেদাভেদ নাই, বাংলাদেশে হিন্দুদের প্রতি কোনো আক্রমণ নাই। শুধু আপনারা মিথ্যা গুজব চড়িয়ে বাংলাদেশের মানুষকে, সারা দেশের মানুষকে, সারা বিশ্বের মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করছেন। এটার জন্য একমাত্র ভারতের দালাল মিডিয়াগুলোর দায়ী আর আপনাদের শুভেন্দু দায়ী। তাছাড়া বাংলাদেশে এখন পর্যন্ত কোনো হিন্দুদের বাড়িতে আগুন দেওয়া হয় নাই। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কিন্তু আমরা তো ভদ্র, আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না, কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় আমরা পিছনে থাকবো না, কোন অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে, ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে, বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আপনি বিশ্বাস করবেন না, সেই লজিক এত কঠিন এবং এত যৌক্তিক। ভারত আমাদের উপর আক্রমণই করবে না, সাহসই পাবে না। ওরা শুধু হুহাক্কা, সিগারের মতো হুহাক্কা দিবে, কিন্তু আক্রমণ করার সাহস পাবে না। বাংলাদেশ যদি এক আমরা হুমকি দেয়, চট্টগ্রাম নিয়ে আসলে ওনারা যে মন্তব্য চায় চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করার জন্য কাজী ইস্পানের মাধ্যমে। কাজী ইস্পান এ দেশের কোন সংগঠন নয়। ইস্পান হলো ভারতের কর্তৃক এক প্রচারিত সংগঠন। এটা ভারতের সংগঠন, তাই বিদেশি কোন অন্য কোন দেশের সংগঠন আমাদের চলে কিভাবে? কাজে আমি মনে করি ভারত যতই লম্পজম্প দেখ না কেন, বাংলাদেশের জনগণ কোন লম্পজম্পকে ভয় করে না। এই ব্যাপারে আমরা সবাই ঐক্যমত, বাংলাদেশের সমস্ত নাগরিক ঐক্যমত। এখানে কোনো দল নেই, কোনো ব্যক্তি নেই, কোনো আদর্শ নেই। সমস্ত আদর্শের মানুষ, সমস্ত ব্যক্তিরা এই দেশকে রক্ষা করার জন্য একমত। এখানে কোনো দ্বিমত নেই। মেয়ে পালিয়ে গিয়েছে। আমাদের মুসলমান ভাইদের ভারতের মধ্যে কিভাবে হত্যার নির্যাতন করছে, আমাদের বাংলাদেশের যত সনাতনধর্মী ভাই বোনেরা আছে তারা স্বাধীনের পর থেকে মায়ের কুলে বসবাস করতেছে। আমরা তাদের কোনো কাজে বাধা দেই নাই, বরঞ্চ বাংলাদেশের অনেক আলেম ওলামারা তাদের পূজা মণ্ডপ পাহারা দিয়েছে এবং এও হুঁশিয়ারি দিয়েছে যে কেউ যদি পূজা মণ্ডপের মূর্তি ভাঙে তাদের হাত ভেঙে দেওয়া হবে। সেই আলেম ওলামাদের বলতে চাই, আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলে দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে। যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব। মরহুম আব্দুল হালিম খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা। বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব। পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা
তোমরা জানোয়ারের সন্তান, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না। তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে ষাঁড়। আর যদি ষাঁড় তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন। তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা যারো সন্তান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারেই শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মায়েদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কবে পাড়াবলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরস্তর করে দেব, জবাই করব। বাংলাদেশের সাথে লড়তে এসো না। বাংলাদেশের সাথে লড়লে এর পরিমাণ ভালো হবে না। বাংলাদেশের মানুষের সাথে শান্তিপূর্ণ ভাবে তোমরা বসবাস করতেছো, বসবাস করো, কেউ তোমাদের গায়ে আঘাত করবে না। বাঙালি হও, সনাতন ধর্মীয় হও না, বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে, এবং বাংলাদেশের মধ্যে শান্তিপূর্ণ ভাবে থাকো। এই আশা ব্যক্ত করছি তোমরা ভালোভাবে থাকবে, সনাতন ধর্মের উপরে যাতে আওয়ামী লীগ ভর না করে। আওয়ামী লীগ ভর করলে তোমরা আওয়ামী লীগকে ফেলে দাও, বাংলাদেশের রাষ্ট্রের মানুষ হও, বাংলাদেশ হয়ে থাকো। যে কুকি চীন নারীদেরকে গত বছরে উলঙ্গ করে দুইজন নারীকে, যারা খ্রিস্টান সম্প্রদায়, দুইজন খ্রিস্টান নারীকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, এবং তার বাবা এবং ভাই যখন প্রতিবাদ জানাতে গেছে তাদেরকেও তারা হত্যা করেছে। শুধু গরু খাওয়ার অপরাধে গত 10 বছরে ভারতে 15 জনের বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে। আজমির শরীফ দখল করলে এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। সারা পৃথিবীতে নাজিদেরকে মানুষ যেরকম থুতু ফেলে, আই রিপিট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরাজিত শক্তি নাজিদের গায়ে যেরকম থুতু ফেলে, ভারত যদি এই কাজ করে সারা বিশ্ব থেকে ভারতে থুতু এসে ভারত ভেসে যাবে। সুতরাং আজমির শরীফ দখলের পায়তারা বন্ধ করতে হবে। নাম্বার 2, শুধু মুসলমান নয়, আপনারা জানেন ভারতের 15% মুসলমান, যেটা সংখ্যায় কোটি কোটি, অথচ তারা সরকারি চাকরিতে 3%-এর বেশি পায় না। আমি প্রত্যক্ষভাবে আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের মাইনরিটি নিয়ে ইন্ডিয়া কথা বলে তার আগে তাদের লক্ষ কোটি বার তওবা করে আসা উচিত। কারণ গত 50 বছরে ভারত তাদের মাইনরিটির উপরে যেই জুলুম, অত্যাচার, নির্যাতন করেছে, সারা এশিয়ার কোন দেশ তার 10 ভাগের 1 ভাগও করতে পারে না। শুধু একটা উদাহরণ বলি, একটা দেশের নাম পারলে বলেন, যে কুকি চীন নারীদেরকে গত বছরে উলঙ্গ করে দুইজন নারীকে, যারা খ্রিস্টান সম্প্রদায়, দুইজন খ্রিস্টান নারীকে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে, এবং তার বাবা এবং ভাই যখন প্রতিবাদ জানাতে গেছে তাদেরকেও তারা হত্যা করেছে। এবং আর কয়েকদিন আগে উত্তরপ্রদেশের সম্বল মসজিদে তারা দখলের পায়তারা করেছে। মুসলমানরা যখন প্রতিরোধ করেছে, তারা ইট মেরে, পাথর বৃষ্টিতে 4 জন মুসল্লিকে সাথে সাথে শহীদ করেছে। সুতরাং আপনি আমাকে বলেন, গরু খাওয়ার অপরাধে, আমি আবার বলছি, শুধু গরু খাওয়ার অপরাধে গত 10 বছরে ভারতে 15 জনের বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে। সুতরাং গরু খাওয়ার অপরাধে যেই দেশে মানুষ হত্যা করা যায়, যেই দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায়, যেই দেশে কুকি চীন খ্রিস্টান নারীদের কুলঙ্গে এখনো হাঁটানো যায়, যেই দেশে সীমান্তে স্বর্ণা দাস ফেলানিকে গুলি করে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা যায়, সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নাম্বার উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস তাকে কে দিয়েছে? আমরা আপনাদেরকে জানাতে চাই, সারা বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের জনগণ যদি সহিষ্ণু না হতো, তারা যদি অসাম্প্রদায়িক না হতো, তাহলে 90% মুসলমানের দেশে বাকি মাইনরিটিদেরকে খুঁজেও পাওয়া যেত না। অথচ দেখেন, এখানকার মুসলমানরা বুক চিতিয়ে দিয়ে মন্দির রক্ষা করে, এখানকার মুসলমানরা মন্দির রক্ষা করে, তারা বৌদ্ধ মন্দির রক্ষা করে, এবং তাদের ভাই বোনদেরকে তারা কিভাবে বুকে আগলে নেয়। আপনারা জানেন, ভারত এতদিন
বুঝাতে চেয়েছে এইখানকার ইন্ডিয়া আর ভারত। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন। সেই ভিডিওটি দেখার পর, সেই কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে সেই ভারতের উদ্দেশ্যে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।